ওয়েলকাম টু মাই ডিজাইন হাউস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি এস্টিমেটের 22তম ক্লাসে আপনাদের দেখাবো একটা বেডরুমে অথবা একটা মাস্টার বেডরুমে কি পরিমাণ টাইলস লাগবে সেটা আমি আপনাদের বের করে দেখাবো এবং তার সাথে সিসি পরিমাণটা আমি দেখাবো, সিমেন্ট কংক্রিটের পরিমাণটাও আমি বের করে দেখাবো। তাহলে দেখেন, প্রথমে এটা বেডরুমের সাইজটা 13 ফিট আর 12 ফিট, দৈর্ঘ্য 13 ফিট, প্রস্থর দিকে আছে 12 ফিট। এই বেডরুমে দুইটা উইন্ডো আছে, এই সাইড দুইটা উইন্ডো আছে, একটা ডোর আছে। সো আশা করি আপনি বেডরুম সম্পর্কে ক্লিয়ার হয়েছেন। যে ইনফরমেশনগুলো এখানে আছে এ কটা ইনফরমেশন হলে হবে। আর এটা হাইট আমরা সচরাচর জানি যে একটা ফ্লোরের হাইট 10 ফিট হয়। সো আমরা শুধু 10 ফিট টোটাল যে আমরা টাইলস ইউজ করব না, একটা রুমে যদি টোটাল যদি টাইলস ইউজ করতে চাই তাহলে অনেক কস্ট পড়ে যাবে। আমরা শুধু ফ্লোরে করব আর আমরা করব ওয়ালে খুবই সামান্য। তাহলে দেখেন, আমরা প্রথমে ওয়ালের লেন্থটা আমরা নিয়ে নেই। টোটাল ওয়াল লেন্থ দেখেন, টোটাল ওয়াল লেন্থ এখান থেকে এই পর্যন্ত কত? 13 ফিট প্লাস এখান থেকে এই পর্যন্ত 12 ফিট প্লাস এখান থেকে এই পর্যন্ত 13 ফিট প্লাস এখান থেকে এই পর্যন্ত 12 ফিট। তাহলে টোটাল আসে দেখেন, টোটাল আসে 50 ফিট। এটা আমরা ফিট পেলাম। এবার আমরা এরিয়া বের করব। টোটাল এরিয়া 50। এখন টোটাল এরিয়া বের করব এভাবে, আমরা কতটুকু হাইট পর্যন্ত দেওয়ালে আমরা টাইলস ইউজ করব। দেখেন, আমি শুধু একটা করে টাইলস ইউজ করব। দেখেন, এখানে আমরা একটা প্র্যাকটিক্যালি দেখেন আমার রুমে, তাহলে বুঝতে পারবেন আপনারা। দেখেন, এখান থেকে এই পর্যন্ত একটা ফ্লোরের এখান থেকে এই পর্যন্ত টাইলস ইউজ করব শুধু ভিতরের দিকে। ফ্লোরের দ্যাট মিনস বেডরুমের ভিতরের দিকে শুধু এখান থেকে এই পর্যন্ত 6 ইঞ্চি হাইটের যে টাইলস ইউজ করব আমরা চারিদিকে, দেওয়ালে, রুমের ওয়ালের চারিদিকে। সো এটা আমরা আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখানে দিব হাইটটা 6 ইঞ্চি। তাহলে এখন এটা ফিট, এটা ইঞ্চিতে আছে, তাহলে এটা তো ফিটে আমরা কনভার্ট করব। তাহলে 6/12 দিলে আসে 25 SFT, দ্যাট মিনস স্কোয়ার ফিট। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। এখন দেখেন, আমাদের কিন্তু এই ডোর সহকারে আমরা এই মেজারমেন্টটা কাউন্ট করছি। এখন আমরা ডোরের যেই লেন্থটা আছে এবং ডোরের যেই হাইটটা আছে সেটা কিন্তু আমাদের বাদ দিতে হবে। তাহলে দেখেন, আর কিন্তু উইন্ডো বাদ দেওয়ার আমাদের দরকার নাই, প্রয়োজন নাই। কারণ উইন্ডোর হাইট সাধারণত 2 ফিট, 2 ফিট, 2.5 ফিট, 3 ফিট উপরে যায় উইন্ডো দিতে হয়। আমাদের কিন্তু ফ্লোর থেকে 1/2 ইঞ্চি আমরা টাইলস ইউজ করব। দ্যাট মিনস এই উইন্ডো বাদ দেওয়ার দরকার নেই। তাহলে দেখেন, এখন আমরা ডোর লেন্থ, ডোর এরিয়া বের করি একবারে। ডোর এরিয়া দেখেন, এই ডোরটা সাইজ হলো 3 ফিট 6 ইঞ্চি, দ্যাট মিন 3.5। আর ডোরের হাইটটা এটা বাদ দিতে হবে কত?
6 যেহেতু আমরা 6 ইঞ্চি পর্যন্ত হাইট এরিয়া করব, টাইলস ইউজ করব, তাহলে 6 আমাদের বেশি বাদ ধরার দরকার নেই। আপনি যদি ফুল একটা ওয়ালের যদি টোটাল রুমে যদি টাইলস ইউজ করেন, সেই ক্ষেত্রে আপনাকে ডোরের যে 7 ফিট ডোরের হাইট হয়, সেই হাইটটা আপনার বাদ দিতে হবে। আর উইন্ডোর ক্ষেত্রে উইন্ডোর হাইট যতটুকু সেটা বাদ দিতে হবে। কিন্তু আমি অনলি খালি রুমের চারিদিকে শুধু 6 ইঞ্চি হাইটের একটা করে টাইলস ইউজ করব। তাহলে আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে দেখেন এখানে আপনার আসে 1.75। অবশ্যই আপনারা হিসাবগুলো করে নেবেন, আমার মিস্টেক যাইতে পারে। তাহলে দেখেন ওয়ার্কিং লেন্থ, এখন ওয়ার্কিং এরিয়া, টোটাল এরিয়া থেকে আমরা ডোর এরিয়া বাদ দিলেই আমরা ওয়ার্কিং এরিয়া পাবো 25 1.7। তাহলে আসে দেখেন 23.75 SFT। আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। সো এখন খুবই সোজা, এখন আমরা টাইলসের পরিমাণটা বের করব। দেখেন খুব সহজেই এস্টিমেট যদি আপনি বুঝতে পারেন, এর সে সোজা আর বিষয় নাই। সো এস্টিমেট একটা ইজি বিষয়, আপনাকে বুঝতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। তাহলে আপনি যে কোনো ধরনের রুমের যে কোনো ধরনের সাইজের বিল্ডিংয়ের আপনারা এস্টিমেট করতে পারবেন। তাহলে দেখেন এখন আমাদের টাইল সাইজ, টাইল সাইজটা আমরা যেটা ওয়ালে ইউজ করব, ওয়াল টাইল সাইজ, ওয়াল 6 ইঞ্চি, 6 ইঞ্চি। তাহলে টাইলস এরিয়াটা বের করে নেই। একটি টাইলসের এরিয়াটা কত হবে? 6 ইঞ্চি, এটা আমরা 6 ইঞ্চি, এটাকে আপনি 12 দ্বারা ভাগ দেন, দিলে ফিটে আসবে। দ্যাট মিন এখানে আসে 0.25 SFT স্কয়ার ফিট। এখন টাইলসের সংখ্যাটা আপনি ইজিলি বের করতে পারবেন। দেখেন টোটাল আমরা ওয়ার্কিং এরিয়াটা পাইছি 23.75, 0.25। তাহলে দেখেন এখন আসে 93। আপনি অনেক সময় টাইলস দু একটা মানে শার্ট হতে পারে বা কাটিং হতে পারে, সেজন্য আপনি 95 নাস। একটা করে টাইলসের দাম আমি এগুলা ধরবো, একটা করে টাইলসের দাম আমি ধরলাম 30 টাকা করে। তাহলে আসে 2850 টাকা। যদি একটা করে টাইলসের দাম ধরি 30 টাকা করে, তাহলে 2850 টাকা টাইলস লাগবে। শুধু ওয়ালের জন্য 2850 টাকা টাইলস লাগবে। সো আপনারা এভাবে একটা ফুল রুমে যদি টাইলস ইউজ করতে চান, তাহলে শুধু আপনারা হাইটটা চেঞ্জ করবেন, তাহলেই হবে। সো এটা আপনারা বুঝতে পেরেছেন। এখন এই ফ্লোরে, আমি যে ফ্লোরে দাঁড়িয়ে আছি, এই ফ্লোরের টোটাল কতগুলো টাইলস লাগবে সেটা আমি আপনাদের বের করে দেখাবো। তাহলে টোটাল ফ্লোর এরিয়া দেখেন 13 ফিট 12 ফিট, দৈর্ঘ্য 13 ফিট, প্রস্থ 12 ফিট। তাহলে আসে 156 SFT।
এখন টাইল সাইজটা আপনাদের জানতে হবে। টাইল সাইজ TIL, টাইল সাইজ 12 ইঞ্চি 12 ইঞ্চি। আপনারা জানেন বিভিন্ন সাইজের টাইলস পাওয়া যায়। টাইলসের কিন্তু দাম কিন্তু প্রাইসটা কিন্তু অনেক রকম হয়ে থাকে, 30 থেকে 150 টাকা পর্যন্ত অনেক কোয়ালিটির টাইলস পাওয়া যায়। সো আমরা খুব হাই কোয়ালিটি ধরবো না, বা মিডিয়াম যেটা প্রাইস সেটাই ধরবো সাইজ অনুযায়ী। তাহলে দেখেন টাইল সাইজ এটা যদি হয় তাহলে এরিয়া বাড়াবে কত? এরিয়া আপনি এখানে 12 দিয়ে ভাগ দিলে 1 ফিট আসে, দ্যাট মিনস 1 ফিট। তাহলে টাইলস লাগবে 156, তাহলে 156টি। একটা করে টাইলসের আমরা দাম ধরবো 45 টাকা করে, তাহলে আসে দেখেন তাহলে আসে 7020 টাকা, 7020 টাকা আসে। তাহলে আপনি ফ্লোরে কতগুলো টাইলস লাগবে এটা আপনারা খুব সহজেই বের করতে পারবেন। এখন আরেকটা বিষয় হলো যে আপনারা শুধু কিন্তু টাইলস ইউজ করতে পারবেন না, টাইলসের নিচে যে সিমেন্ট কংক্রিট দিতে হয় সেটাও কিন্তু একটা কস্ট হয়। সো সেটা আমি এখন আপনাদের দেখাবো। এখানে একটা জিনিস আপনাদের অবশ্যই মনে রাখতে হবে, সিসি ওয়াল এরিয়া আমরা কত পাইছিলাম? 23.75 SFT। ফ্লোর এরিয়া পাইলাম 156 SFT। তাহলে টোটাল এরিয়া আসে 179.7 এত SFT। সো এখন দেখেন খুব সহজেই আপনাদের রেশিওটা জানতে হবে, তাহলে হবে। এই ভলিউমটাকে এটা SFT আছে, এটা আমরা ভলিউম ব্রেকে দেবো, দ্যাট মিনস CFT করে নেব। তাহলে ভলিউম ভলিউম বের করার সময় আমাদের অবশ্যই থিকনেসটা দিতে হবে। থিকনেস দ্যাট মিনস আপনি কতটুকু হাইট পর্যন্ত, কতটুকু পুরুত্ব পর্যন্ত, কতটুকু থিকনেস পর্যন্ত আপনি সিসিটা দিবেন, সিমেন্ট কংক্রিটের ইয়াটা দেওয়ার পর আপনি টাইলসটা সেট করবেন। এটা সাধারণত 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি দেওয়া হয়ে থাকে, আমরা 1 ইঞ্চি ধরলাম। তাহলে দেখেন এখানে 179.71 ভাগ 12, এখানে ফিটে নেন, এটা ইঞ্চিতে। তাহলে এখানে আসে দেখেন হিসাব করলে আসে 14.97 CFT। এখানে কিন্তু ঘন ফিটে হয়ে গেল, CFT দ্যাট মিনস ঘন ফুট। এখানে আপনি 15 ধরেন CFT, একটু কম আছে তো 14.9, সেজন্য আমরা 15 CFT ধরলাম। এখন আপনারা খুব সহজেই বের করতে পারবেন। দেখেন এখন আপনাদের অবশ্যই রেশিওটা জানতে হবে, আপনি কি পরিমাণ রেশিও টাইলসের জন্য ইউজ করা হয়। রেশিওটা জানার আগে অবশ্যই আরেকটা বিষয় জানতে হবে। দেখেন সেটা হলো আমরা এই ভলিউমটাকে ড্রাই ভলিউম করে নিতে হবে। ড্রাই ভলিউম এটা আপনারা সকলেই জানেন, এটার আলোচনা করার দরকার নাই। তাহলে ড্রাই ভলিউম করে নিলে এখানে আসে 22.5 CFT। এখন যে রেশিওটা আমরা ব্যবহার করব সিমেন্ট কংক্রিটের, সেটা রেশিও 1.3।
1.3 1.4 1:3 1:4 এই রেশিওটা সাধারণত এই ধরনের রেশিওটাই টাইলসের জন্য ইউজ করা হয়। সো এখানে সাম অফ রেশিও অনুপাতের যোগফল 1 + 3 4। তাহলে এ পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন দেখেন আমি আপনাদের সিমেন্টের পরিমাণটা বের করে দেখাবো। সিমেন্টের রেশিও 1:22.5 4, এখানে আসে 5.62 CFT @0.8 0.8 দিলে আপনার ব্যাগে কনভার্ট হয়ে যাবে। এটা আমি প্রিভিয়াস ক্লাসে অনেক ডিসকাস করছি। তাহলে এখানে আসে 4.5 ব্যাগ। আপনি হিসাবের সুবিধার্থে এখানে 5 ব্যাগ ধরেন। এক ব্যাগ সিমেন্টের দাম যদি 460 টাকা করে ধরেন তাহলে এখানে আসে 2300 টাকা। 2300 টাকা আসে, 2300 টাকা। সো এটা আপনারা বুঝতে পেরেছেন। এখন দেখেন স্যান্ডের রেশিও 3:5। দেখেন এখানে আসে 16.87 CFT এক ব্যাগ। এখানে আপনি হিসাবের সুবিধার্থে এখানে আপনি ধরতে পারেন 17 ধরেন CFT। আপনারা সকলে জানেন যে বাংলাদেশে স্যান্ডের প্রাইসটা একটু অনেক কম। দ্যাট মিনস সহজলভ্য বোঝায়, বিকজ বাংলাদেশ যেহেতু নদীমাতৃক দেশ, এখানে স্যান্ডটা প্রাইসটা অনেক কম। বাট আপনি যদি খুবই ভালো মানের স্যান্ড যদি ইউজ করতে চান তাহলে কিন্তু একটু প্রাইসটা বেশি হবে। যেমন সাপোজ আপনি সিলেটের অথবা সুনামগঞ্জ এগুলোর যদি স্যান্ড ইউজ করতে চান তাহলে কিন্তু প্রাইসটা প্রায় 30-40 টাকা করে পড়ে যেতে পারে পার CFT। কিন্তু আমরা সচরাচর যেই স্যান্ডগুলো ইউজ করি সেগুলো একটু প্রাইস কম, 14, 16, 20 এরকমই হয়ে থাকে। তাই আমি 16 টাকা করে ধরলাম। তাহলে আসে দেখেন 272 টাকা। আপনার হিসাবের সুবিধার্থে এখানে ধরেন 280 টাকা। তাহলে 280 টাকার স্যান্ড হলেই আপনি হয়ে যাবে। সো এ পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। এখন দেখেন টোটাল আমাদের কত কস্ট আসলো। এখন আরেকটা কস্ট আছে, সেটা হলো লেবার কস্ট। এখন লেবার কস্ট পার CFTতে 10 টাকা করে ধরা হয়। লেবার কস্ট 10 থেকে 15 টাকা ধরা হয়। এটা লোকেশন ভেদে মানে এক এক জায়গায় এক এক রকম হয়। আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা এটা ধরে নেবেন। আমার 179, এটা টোটাল যে CFT পাইছি সেটা আমরা দেব 179.75 CFT আমরা 10 টাকা করে ধরলাম। যে লেবার কস্ট পার CFT এক CFTর জন্য 10 টাকা করে, এক CFT টাইল সেট করার জন্য 10 টাকা করে পড়বে। তাহলে আসে 1797 টাকা। 1797 টাকা আপনি 1800 টাকা ধরেন। তারপর দেখেন এখানে সিমেন্ট পাইলাম। সিমেন্ট লাগছিল আমার 2300 টাকা। তারপর স্যান্ড 280 টাকা। টোটাল আসে আরেকটা বিষয় বাদ গেছে, সেটা হলো টাইলসে ধরা হয়নি তো আমাদের। টাইলস দেখেন
টাইলস কিন্তু আমরা TILES টাইলস ওয়ালের জন্য আমাদের লেগেছিল কত, মেবি ওয়ালের জন্য লেগেছিল 2830 টাকা, 2830 প্লাস, এবং ফ্লোরের জন্য লেগেছিল 9870। এই দুটা যোগ করলে আসে 9800 না, 7020 টাকা। 7020 টাকা, তাহলে যোগ করলে আসে দেখেন 9870। এটা টাইলস, তাহলে এখানে টাইলসটা 9870। তাহলে টোটাল কস্ট আসে দেখেন আমাদের, টোটাল একটা আপনি ক্যালকুলেশন করবেন। প্রথমে লেবার কস্ট 1800 টাকা, সিমেন্ট 2300 টাকা, স্যান্ড 280 টাকা, টাইলস 9870 টাকা, 9870 টাকা। তাহলে টোটাল আসে দেখেন 14,250 টাকা। তাহলে আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন যে একটা রুমে কতগুলো টাইলস লাগবে, কত টাকা লাগবে, এবং আশা করি সব ইনফরমেশানই আপনারা এখান থেকে পেয়েছেন। সো আশা করি আপনি যে কোনো ধরনের রুমে যে টাইলসের পরিমাণটা বের করতে পারবেন। শুধু টাইলস না, আমি এ পর্যন্ত ফুটিং থেকে শুরু করে যতগুলো ভিডিও দেখাইছি, আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা এগুলো এই যে এস্টিমেটগুলো আপনারা পারবেন। যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু এটা পসিবল না। সো আপনারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমাদের কিন্তু এখনও অনেক পার্ট আছে, সেগুলো আপনাদের দেওয়া বাকি আছে এখনও। সো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।